সকাল এখন 8টা আর স্নান টান করে বেরিয়ে পড়লাম মেয়েকে। বন্ধুরা, এই যে আমি চলে এসেছি আর আমি এখন যাব হলো ড্রেস চেঞ্জ করতে। ড্রেসটা চেঞ্জ করে নিয়ে হাত পা দিয়ে চলে যাবো ঠাকুর ঘরে, আগে পুজোটা ছেড়ে আসবো, কারণ 10টার সময় আবার মেয়েকে আনতে যেতে হবে। এখন মোটামুটি 8:30 পৌনে 9টা বেজে গেছে। আজকে যেহেতু একটু দেরি হয়ে গেল, তো সেই কারণে ভাবলাম যে আগে পুজোটা করেই নিই। পুজোটা করে নিলে অনেকটা কাজ এসে হয়ে যায়। কালকে আবার পূর্ণিমা আছে, তো সেই কারণে পুজোর ঘরেও আমার অনেকগুলো কাজ আছে। তাহলে এখন যদি আমি পুজোটা কমপ্লিট করে আসি, পরে আবার আমি সেই কাজগুলো করতে পারবো। তো যাই হোক, আমি এখন আগে এটা করে পুজোর ঘরে যাই। তার একপাশে ডাল, আর এটা আম আর কামরাঙা একসঙ্গে করে কেটে জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এটাতে হবে চাটনি। আর ইন্ডাকশনে করে নিয়েছি আমি একটু চা। তো চাটা খেতে খেতে অন্য কাজ করছি। কড়াতে দিয়ে দিয়েছি কারি পাতা, শুকনো লঙ্কা ফোড়ন। তো এটা দিয়ে কি তৈরি করব আর কেন সবজি কাটছি সেটাই বলছি। সকালের টিফিনে আজ একটুখানি সুজি তৈরি করব। তো আমরা বলি ঝাল সুজি, অনেকে আবার এটাকে উপমাও বলে। তো যাই হোক, যেই নামেই ডাকুক না কেন, খাবারটা কিন্তু একটাই। তো বিশেষ কিছু নয়, অনেকে সর্ষে কারি পাতা ফোড়ন দেয়, আমি শুধুমাত্র কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে করে নিচ্ছি এটাকে। সুজিটাকে অন্যদিন আমি একটুখানি খোলাতে টেলে নিই, বাট আজকে আর সেটাও করিনি। তো জলটা একটু পরিমাণে বেশি পড়ে গেছে, তো একটুখানি ঘি গোলমরিচ দিয়ে দিলাম আর একটুখানি চিনি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, তাহলেই হয়ে যাবে সুজির ঝাল সুজি অথবা উপমা, যে যেটাই বলুক। একটু কিশমিশ আর বাদামও দিয়ে দিয়েছিলাম, আর এটা খেতে ভীষণই ভালো হয়। সকালে ব্রেকফাস্টের জন্য একদম উত্তম খাবার। আর এক পাশে আপনারা দেখলেনই আমি চাটনি রান্না করছিলাম, আর এখানে রান্না করছি হলো পেঁপে, আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি। যেহেতু আজকে শনিবার, তো আজকে নিরামিষই হবে। আর এখন আমি আপনাদের হাতে আবার অনেকগুলো কাজ নিয়ে নিয়েছি, সেগুলো করবো, আর করে তারপরে আসবো বেরোতে। তো চলুন যাই, গিয়ে আগে কী কী করি সেটা অবশ্য হয়তো খেয়াল করতে পারবো না। তো যাই হোক, যেতে থাকি আর তারপরে দেখছি কী করা যায়। চলুন, হয়ে গেছে আমার কাজ। দেখি দিবে, দাও আমারটা দাও। তো আমার সব কাজ প্রায় কমপ্লিট। ব্যাংকে গেছিলাম একটু, ব্যাংকেও কাজটা মোটামুটি কমপ্লিট করে দিয়ে এসেছি, কারণ ওদেরকে আজকে তারা না দিলে হয়তো আমার কাজটা হতোই না। যাই হোক, সেখান থেকে কিছু কেনাকাটা ছিল, সেইগুলো করলাম, সেটা অবশ্য আপনাদের পরে বাড়িতে গিয়ে দেখাবো। আর এখানে না আমি জাম নিলাম, জামটা 15 টাকা শ নিল, বাট একটু আগে আমি ওই পাশ থেকে নিলাম 40 টাকা শ। তো এখানে 15 টাকা শ নেওয়াতে 200 গ্রাম নিয়েছিলাম, আর আমার দেখা দেখি অনেকেই নিচ্ছিল ওখানে দাঁড়িয়ে। যাই হোক, ভদ্রমহিলা অনেকক্ষণ থেকে বসেছিল, আমি যখন যাচ্ছিলাম তখনও দেখছিলাম বসা। তো প্রথমটায় বুঝিনি, পরে আবার দেখলাম। তো যাই হোক, কাজ সেরে যে লাইট পার হয়ে চলে এসছে এখানটায়। এটা হচ্ছে একটা নিরামিষ খাবারের দোকান, একদম পিওর নিরামিষ। এটার নাম নাকি সচেতনা। যাই হোক, দেখে বেশ ভালো লাগলো। আগের দিন একটা সৃজিতের ব্লগে দেখছিলাম, তো সেই কারণে আমি ভাবলাম যে যেহেতু নিরামিষের দিন যাই, তাহলে এখান থেকে কিছু খাবার পার্সেল করে নিই, যেটা মেয়ে চাইছিল খেতে।
ও আমাকে বলেছিল চিকেন বা মাটনের কিছু নিতে, বাট আমি আজকে ওকে কিছুতেই খাওয়াবো না, তো এখান থেকেই নিয়ে যাবো। আর আমার কর্তা এখান থেকে পার্সেল দেখো স্কুটি করে যাচ্ছি কতদিন হচ্ছে দোকানটা ভাবলাম নিয়ে যাই। একবার আমি বলেছিলাম যে আমি কিছু যাই হোক চলে এসেছি বাড়িতে, হাতে চশমা, কাঁধে এখনও ব্যাগ, গলায় সব কিছু রয়েছে। এখন হচ্ছে আগে চেঞ্জ করব, বা যাই হোক চেঞ্জটা করে নিয়ে তারপরে হচ্ছে খাবো, খেয়ে তারপরে হচ্ছে যা কি হলো আগে খাবো আর কি, খিদে পেয়েছে খুব। তো খুব খিদে পেয়েছিল আর চলে এসেছি আবার লাঞ্চ করতে। আজকে রান্না হয়েছিল বরবটি আলুর ভাজা, আর এটা রয়েছে ডালের মধ্যে পেঁপে, আলু, কাঁকরোল এগুলো সেদ্ধ, আর হচ্ছে কামরাঙ্গার চাটনি। আর এই যে সেই ভাইরাল খাবারগুলো, এটাতে কি রয়েছে চলুন দেখি। তো এটা হচ্ছে পনির টিক্কা বিরিয়ানি, আর তার সঙ্গে রয়েছে, আমি একা খুলতে পারছিলাম না, আবার মেয়েও একটু হাত লাগালো। তো এখানে রয়েছে পনির টিক্কা বিরিয়ানি, তার সাথে রয়েছে হলো আলুর দম, আর এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান। তো এইসব খাবার দেখে আমার হাজব্যান্ড তো বলছে না আমি ভাতই খাবো, ঠিক আছে, তাই ওকে ভাতই গুছিয়ে দিলাম। আর মেয়ে এখন বিরিয়ানিটা খাচ্ছে, কিন্তু ওর মুখের পরিস্থিতি দেখে বোঝা গেল যে না, ও এটাতে সন্তুষ্ট নয়। আর পনিরের টুকরোগুলো, পনিরগুলো যেরকম দেখাচ্ছিল সেরকম নয়, বাট পনিরের টুকরোগুলো ভিতরে ছোট ছোট করে টুকরো করে দেওয়া রয়েছে, খুব একটা ভালো ছিল না খাবারটা। আর নিরামিষ হিসেবে কী বা থাকবে। তো এখন সন্ধেবেলা নিয়ে নিয়েছি 2 কাপ চা। তো গুড ইভিনিং সবাইকে, যদিও সকালবেলা মর্নিংটাই জানানো হয়নি। তো কয়েকদিন আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আমি আম দিয়ে পাটিসাপটা করেছিলাম। তো পাটিসাপ অনেকগুলো রয়ে গেছে, তো কি করব ভাবতে ভাবতেই দেখলাম দুধ রয়েছে ঘরে, তার দুধ দিয়ে আগে ক্ষীরটা তৈরি করে তো ওর মধ্যে ভিজিয়ে দিলাম। ক্ষীর মানে একদম ক্ষীর নয়, কিন্তু একটুখানি ঘন টাইপের করে নিয়েছি। তার সঙ্গে একটু এলাচ আর দুধ দিয়ে দিয়েছিলাম, চিনি, আর একটুখানি গুঁড়ো দুধ দিলে না টেস্ট একটু আলাদা হয়, তো সেটাই দিয়ে দিয়েছিলাম। আর এই যে এখন এটা নিয়ে যাচ্ছি গৃহকর্তাকে দিতে, উনি খেয়ে বলবেন কেমন হয়েছে। যদিও আগের দিনের পাটিসাপটাটা একটু মিষ্টি কম হয়েছিল, বাট খেতে খারাপ হয়নি। তাই যে ইনি এখন খাটেই শুয়ে আছেন, তাই খাটেই ওনাকে দিয়ে যাচ্ছি।
তো চলুন আমি কী কী কিনেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা দেখাতে দেখাতেই আমি মোটামুটি আমার ব্লগটাকে শেষ করব। তো এটা হচ্ছে একটা দোপাট্টা, কারণ এটার সাথে একটা সেট রয়েছে। তো আমি যেহেতু ওটা মানে কাটিয়াতে দিয়ে এসছি, তো সেই কারণে দোপাট্টাটা ওরা আমাকে দিয়ে দিয়েছে। আর নিয়েছি এই যে একটা দুটো শার্পনার আর আমার কিছু প্রয়োজনীয় জিনিস। আর নিয়ে নিয়েছি আমি একটা ঢাকনা। এই ঢাকনাটা বেশ ভারী, দামটাও অনেকটাই নিয়েছে, 70 টাকা নিয়েছে। আর নিয়ে নিয়েছি আমার ঠাকুরঘরের দুটো গ্লাস ফেটে গেছে, বাট আমি খেয়াল করেছি একটা গ্লাস, তো ওই কারণে একটা গ্লাস আর একটা প্লেট আমার মেয়ে প্রসাদ নিয়ে ডাইনিং টেবিলে রেখে দিয়েছে, তো সেটা আর ইউজ করছি না। আর এই যে বলেছিলাম না জামের কথা, তো জাম কিনতে গিয়েই আমি এখানে হাইব্রিড আশফল যেটা পেলাম, তো এই আশফলগুলো নিলাম। এই আশফলগুলো বেশ বড় বড় দেখতে, তো দাম নিয়েছে 60 টাকা, মানে 150 গ্রাম মতো হয়েছিল, 40 টাকা শ ছিল। আর এই যে এটা ছিল 15 টাকা শ। আর নিয়ে নিয়েছিলাম মেয়ের একটা রেনকোট, তো সিঙ্গেল পার্টের রেনকোট ছিল। তো সেই রেনকোটগুলো না অ্যাকচুয়ালি কী হয়, কিনে নিয়ে আসি, 1 বছর পরে একটা সিজন পরলেই পরের সিজনে এদিকে ওদিকে ফেটে যায়। তো অনেক দিন ধরেই ভাবনা চিন্তা করছিলাম যে এবার একটু অন্য টাইপের নেব, তো এটা নিলাম। এই যে একটু পাশে দুটো পকেট রয়েছে, এটাকে সিপাল থেকে নেওয়া। আর এটার দামটা নিয়েছে 990 টাকা। তো খারাপ নয়, বেশ ভালো। আরেকটা ছিল আরেকটু মোটা, ভিডিও কলে মেয়েকে দেখিয়ে তারপরে নিয়েছি। আর এটা একটা পাপোশ, অ্যাকচুয়ালি নিয়েছিলাম বাথরুমের সামনের জন্য, পরে বাড়ি আসার পরে দেখছি যে না, এটা ওখানের জন্য ঠিক হবে না। আর এই একটা শাড়ি। তো যাই হোক দেখুন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন শাড়িটা কেমন হয়েছে। তো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ব্লগের সঙ্গে। আর অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন শাড়িটা কেমন হলো আর জিনিসগুলো কেমন হলো। তো যাই হোক, দেখা হবে নতুন আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই অ্যান্ড গুড নাইট।